অতর্কিতভাবে এই হামলা করা হয়। তো আমরা চাই আমাদের উচ্চ আদালতের রায়, হাইকোর্ট অবমাননার রায় এবং মাননীয় আসিফ নজরুল স্যারের যে ইতিবাচক মতামত অডিটর পদকে 10 গ্রেড করা, সেটা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। ভিন্নতায় আমাদেরকে ভুল পথে ঠেলে দিবেন না, অন্যদিকে ঠেলে দিবেন না। আমরা যে কোনো ধরনের কর্মসূচি নিতে আমরা প্রস্তুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আপু আহত হয়েছেন এবং যার উপরে লাঠিচার্জ করা হয়েছে, তাকে তার যে প্রত্যক্ষ ঘটনা সেটা বর্ণনা করার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের অবস্থান কর্মসূচির ইতি টেনে আমরা সবুজ চত্বরে ফেরত আসবো, এই ঘোষণা দেওয়া হয়েছে, তখন আমরা অলরেডি সবুজ চত্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সেই মুহূর্তে অন্য সব পুলিশ না, এখানে ছবিতে যে পুলিশকে দেখছেন, ইনি আমাকে ধাক্কা দিয়ে আমার পুরুষ কলিগদের গায়ের উপরে ফেলে দিছে এবং সে আমাদের আরো মহিলা কলিগ ছিল তাদের উপরে তাদেরকে আহত করেছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করছে। এখন ওইখানে অনেক মহিলা পুলিশ ছিল, মহিলা প্রশাসনের লোকজন ছিল। আমার কথা হচ্ছে, ওনাকে এই ক্ষমতা কে দিয়েছে যে উনি পুরুষ মহিলা পুলিশ উপস্থিতি থাকা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি শেষ করে যখন ফেরত আসবো, তখন আমাদেরকে বিনা কারণে আমাদের গায়ে হাত দিল, আমাদেরকে লাঞ্ছিত করলো, আমাদেরকে ধাক্কা মারলো, আমাদেরকে মারলো, আমাদেরকে ফেলে দিল। কেন? পুলিশ কি এখনো তার রং বদলায়নি? পুলিশ কি এখনো সরকারের দোষর হিসাবে কোনো কর্তৃপক্ষের পক্ষ নিয়ে কাজ করছে? পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করবে, তাহলে পুলিশকে এই ক্ষমতা কে দিল? কোন কর্তৃপক্ষের অনুমতিতে, কোন কর্তৃপক্ষের শক্তিতে এই পুলিশ এতটা শক্তিশালী হলো যে সে পুরুষ হয়ে মহিলাদের উপরে গায়ে হাত দেয়, মহিলাদেরকে লাঞ্ছিত করে? এতটা ধৃষ্টতা তাকে কে দিল? আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সঠিক বিচার চাই। আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেই কর্তৃপক্ষ নিয়ে কথা হচ্ছে বা যেই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ সিএজি ভবন, অডিট ভবন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমার প্রশ্ন হলো, সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে? সংবিধানের 29 অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, প্রজাতন্ত্রের সকল কর্মচারী সমান অধিকার পাবে, কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে বৈষম্য করা যাবে না। সিএজি স্যার একজন সাংবিধানিক পদের অধিকারী, সংবিধানের বলে এই প্রতিষ্ঠান, সংবিধানের বলে ওনার পদবি, তাহলে উনি কেন সাংবিধানিক প্রতিষ্ঠানের সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে বছরের পর বছর ধরে? তাহলে আমাদের সমাজ যারা সংস্কার করছে, বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা এবং সকল সুশীল সমাজের আমি দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের যদি সাংবিধানিক প্রতিষ্ঠান না হয়, তাহলে এই বাংলাদেশের কি সংস্কার করবেন আমরা? আপনারা কিসের? আমি কোন প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার দরকার নেই, আমি একজন নাগরিক হিসাবে কি এটা দাবি করতে পারি না যে সংবিধানের যেই সব অধিকার আমাকে দেওয়া হয়েছে আমি সেই অধিকারগুলো ভোগ করতে পারি? তাহলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে একজন সাংবিধানিক পদের অধিকারী হওয়ার পরেও সে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে বছরের পর বছর, আর আপনারা এর কোনো পদক্ষেপই নিচ্ছেন না? সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যান, যে আমাদের কর্তৃপক্ষকে প্রশ্ন করেন। আর অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থ সচিবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি সংবিধানের ঊর্ধ্বে? আপনি কি মহামান্য আদালতের রায়কে উপেক্ষা করার ক্ষমতা রাখেন? এগুলো কি সবকিছুকে আপনি যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার একটার পর একটা উল্টাপাল্টা জিও দিচ্ছেন, এই অদৃশ্য ক্ষমতা আপনাকে কে দিয়েছে? সংবিধান কি আপনার জন্য না? আমাদেরকে দেখানো হচ্ছে শৃঙ্খলা, আপিল বিধি, চাকরির বিধিমালা আমাদেরকে সকল দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এখন আমি প্রশ্ন করতে চাই, এগুলো কি সংবিধানের চেয়েও বেশি ইম্পর্টেন্ট? যেখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, যারা লঙ্ঘন করছে তারা আমাদেরকে এখন চাকরির বিধিমালা দেখায়।
মুক্তি চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক অধিকার ভোগ করবে। একই পদে 2 গ্রেড, এটা সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। এটা মহামান্য আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে। আমাদের বর্তমান আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। কেন উপেক্ষা করা হচ্ছে আপনারা তাদেরকে প্রশ্ন করেন, জানতে চান। আমরা এই বৈষম্য অতি দ্রুত এই বৈষম্য থেকে নিরসন চাই। ধন্যবাদ সবাইকে।